আজকের রেসিপি হচ্ছে চিকেন লেয়ার বিরিয়ানি। আমার বিরিয়ানির রেসিপিগুলো সবাই অনেক বেশি পছন্দ করেছেন। আরেকদিন আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম ঝটপট চিকেন বিরিয়ানি, সেটাও আপনারা অনেক পছন্দ করেছেন, তাই আজকের ভিডিও আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম। প্রথমেই আমি একটি হাঁড়িতে পানি গরম করতে দিয়ে দিয়েছিলাম, আর তার সাথে দিয়েছি সামান্য লবণ, সয়াবিন তেল। সয়াবিন তেলটা অবশ্যই দিতে হবে যাতে বিরিয়ানির ভাতটা খুব ঝরঝরে হয়। যাই হোক, তারপরে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে এটা যখন 70% মতো হয়ে গেছে তখন নামিয়ে নিয়েছি। তারপর এখন আমি চিকেনটা রেডি করে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিয়েছি গোটা মশলা, দারচিনি, এলাচ আর তেজপাতা। তার সাথে দিয়ে দিয়েছি এখন আমি সামান্য পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা এটা যার যার আন্দাজ মতো দেবেন, যতটুকু দেবেন আপনারা আপনাদের পছন্দ মতো। তার সাথে দিয়ে দিয়েছি আমি সামান্য পরিমাণ লবণ, যাতে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। এখন পেঁয়াজগুলো ব্রাউন কালার করার কোনো তেমন একটা দরকার নেই, তার আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ টমেটো কুচি। এখন এগুলো একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এ পর্যায়ে আমি এখানে আগে থেকে চিকেনগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম কেটে, সেগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি কোনো পানি অ্যাড করছি না, আমি এভাবে আজকে রান্না করব। তার সাথে দিয়ে দিয়েছি সামান্য আদা বাটা আর রসুন বাটা। আমি আদা রসুন বাটা একসাথে দিয়ে দিয়েছি। আপনারা এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিবেন, 1 চামচ পরিমাণ রসুন বাটা দিবেন। যাই হোক, আদাগুলো আর রসুনগুলো একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যেই, তার সাথে মাংসগুলোও ভেজে নিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি আমি রেডিমেড যে বিরিয়ানির মশলা থাকে সেগুলো। আপনারা যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানির মশলা দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে হাফ প্যাকেট দিয়েছি। আপনারা যদি বিরিয়ানি বেশি হয় আপনাদের, তাহলে আপনারা 1 প্যাকেট দিতে পারেন। এখন এগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিব হাফ কাপ টক দই। টক দইটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি এগুলো নেড়ে চেড়ে, এখানে আমি কোনো পানি অ্যাড করব না, চুলার আঁচটা একদম লো করে দিয়েছি। আর এই লো আঁচে কিন্তু মাংস থেকে অনেকটা পরিমাণ পানি আসবে, আর সেই পানি দিয়েই কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন মাংস থেকে কতটা পরিমাণ পানি বের হয়েছে। এর সাথে দিয়ে দিচ্ছি আমি আলু। এই আলুগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম, সেগুলো আর ভাজা দেখাইনি। এখন আমি আলুটা আর মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। যদি আপনারা বুঝেন যে আপনাদের এখানে আলু সেদ্ধ হয়নি আর মাংসও সেদ্ধ হয়নি, তাহলে আপনারা এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিতে পারেন। আর এখানে আমি দিয়েছিলাম হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব একদম 10 থেকে 15 মিনিটের মতো। এই পর্যায়ে চুলার আঁচটা একদম লো রাখবেন, আর মাঝে মাঝে আপনারা নেড়ে চেড়ে দিবেন যাতে নিচে হাঁড়িতে না লেগে যায়। আমার মাংসটা হয়ে যাওয়ার পর এখন আমি এখানে লেয়ার করার জন্য একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, আর হাঁড়িতে আমি আগে থেকে যে রান্না করে রেখেছিলাম বিরিয়ানির জন্য ভাতটা, সেটা দিয়ে দিচ্ছি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ যে মাংসটা রেখেছিলাম রান্না করে সেগুলো। আমি এখানে একটা লেয়ার দিয়েই করছি, আপনারা চাইলে 2টা বা 3টা লেয়ার দিয়েও করতে পারেন। যদি বেশি মাংস বা তরকারি হয় তাহলে 2 থেকে 3টে লেয়ার দিয়েও করতে পারেন। এখানে আমি সুন্দর করে সবগুলো দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে বিরিয়ানিতে। এটা কিন্তু একদম সিম্পল একটা রেসিপি। আমি যেহেতু এখানে কোনো পরিমাণ ঝাল দেইনি, তাই আমি এখানে কাঁচামরিচ দিয়েছি। এখন আমি উপর থেকে আবারও ভাতগুলো দিয়ে সুন্দর একটা লেয়ার করে নিচ্ছি। এটা কিন্তু একদমই সামান্য মশলায় একটা চিকেন লেয়ার বিরিয়ানি। আর এইখানে আমি যে দেখতে পাচ্ছেন কালারটা, সেটা ফুড কালার দিয়েছিলাম। আপনারা দুধের মধ্যে গুলিয়ে অল্প পরিমাণ দিয়ে দিয়েছিলাম, আর তার সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা। দেখেন দেখতে কত সুন্দর লাগছে, আর এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিট থেকে 15 মিনিটের জন্য। আর এখানে যেটা ছিদ্র দেখছেন এটাও অফ করে দিতে হবে। যে কোনো কিছু দিয়ে অফ করতে পারেন, লং বা কাগজ দিয়ে। আর দমে রাখতে হবে। যদি নিচে তাওয়া দেন তাহলে আরও বেশি ভালো হয়। আমি একদমই চুলার আঁচটা লো করে 15 থেকে 20 মিনিটের মতো রেখেছিলাম, আর ঢাকনা খুলে এত সুন্দর একটা গ্রান এসেছে যা বলার বাহিরে। তো দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আপনারা একবার হলো বাসায় এটা ট্রাই করবেন, একদম ঝামেলা ছাড়া ঝটপট বিরিয়ানি। এখন আমি এটা সার্ভ করব। দেখতেই পাচ্ছেন এটার কালার কিন্তু এত সুন্দর হয়েছিল, আর ঘ্রাণটাও অনেক বেশি সুন্দর আসছিল। খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছিল। আর অবশ্যই এই রেসিপিটা একবার হলো বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে বাসায় ট্রাই করে আমাকে অবশ্যই জানাতে পারেন। এই গরমে এই অল্প মশলায় বিরিয়ানি কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে।
তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আর আমার যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর কোন কোন ভিডিও আপনারা চাচ্ছেন যে সহজ আর ইজিভাবে আপনাদের দিই সেটাও আমাকে জানাতে পারেন। তো আজকের মতো বিদায়, এখানেই সবাইকে আল্লাহ হাফেজ।